আমরা সরকারের নীতি নিয়ম মেনে আমরা যথারীতি পরীক্ষা শুরু করি। পরীক্ষা এমসিকিউ শেষ হওয়ার পরে যখন আমরা রিটেন পরীক্ষা দিই, প্রশ্ন দেওয়ার পরে পোলাপাই আমাদের টিচারদেরকে সাথে তারা কটূক্ত আচরণ করে, অশালীন আচরণ করে। পরীক্ষা শেষ হওয়ার পর তারা যখন শেষ হয়ে যায়, এবং আমি ইতিমধ্যে আমি প্রশাসনকে জানিয়েছি, তারা আমার টিচারদের সাথে খারাপ আচরণ করে রুমে। পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ যেখানে আমরা পেপার রাখছি, সেই পেপার লুট করার জন্য তারা অনেক একত্র হয়ে তারা লুট করার জন্য আমরা জীবন বাজি রেখে হলো আমরা পেপারগুলো আমরা সংরক্ষণ করি এবং আমাদের টিচাররা নিরাপত্তাহীনতার ভোগে। ইতিমধ্যে ইউনো মহোদয় এসছে এবং পুলিশ প্রশাসন টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তাদের মূল লক্ষ্য একটা, তারা দাবি একটাই ছিল তাদেরকে নকল করতে দিতে হবে। না, পুলিশ কাউকে আটক করেনি। আহত আছে কতজন? আহত অনুমানিক সংখ্যা আর 10-15। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তারা চাকরি বাকরি করবে, তারা কি দিবে দেশকে বলুন তো? তাদের মাথায় তো কিছু নেই, কি দিবে? এরা চায় পাতা দেখে খাতায় দিক, সেটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। আমরা এখানে আর যথেষ্ট চেষ্টা করছি তাদের উস্কানিতে, যাতে আমরা উস্কে না যাই। আমাদের শিক্ষকরা ঠান্ডা মাথায় অনেক পরিস্থিতি ট্যাকেল দিয়েছে। এখানে তো আসলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আমাদের চরপাশা সরকারি কলেজের স্টুডেন্টরা এখানে পরীক্ষা দিচ্ছে ফাতেমা মতিন মহিলা কলেজে। তো পরীক্ষা প্রশ্ন কঠিন হয়েছে, প্লাস হচ্ছে আপনার টিচাররা তাদেরকে সুযোগ দিচ্ছে না, এই মর্মে তাদের মধ্যে শুনলাম। এরপরে শুনলাম যে বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। তো পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত পরিস্থিতি ঠিক আছে, স্বাভাবিক আছে।